প্রথমেই যে প্রশ্নটা অবধারিতভাবে উঠে আসে সেটা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন না কেন বা কোনো অ্যাপিল করছেন না কেন যে এই সংখ্যালঘু সমাজের কাছে যে আপনারা কোনো রাস্তা অবরোধ করবেন না, আপনারা কোনো আইন নিজের হাতে তুলে নেবেন না। আজকে বেশ কয়েকদিন হয়ে গেল আমরা দেখছি এই নতুন যে ওয়াক অফ আইন সেটা কেন্দ্র করে আজকে মুসলিমরা রাস্তায় নেমেছে। সেটা ধুলিয়ান হোক, সেটা সুতি হোক, সেটা আজকে দেখলাম দক্ষিণ 24 পরগনায় তারা গোলমাল করছে, পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, কলকাতায় হচ্ছে, তারা পার্ক সার্কাস নানা জায়গায় তারা পথ অবরোধ করছে। কি পুরো বলা যেতে পারে রাস্তায় যানজটে আটকে যাচ্ছে। সেটা শিয়ালদা, মৌলালি, স্কুলের টাইমে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা ফিরে আসছে। তারপরেও সরকারের তরফ থেকে কিন্তু একটা কোনো শব্দ নেই। কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে তাদের ওয়াকফের কোনো সম্পত্তি দখল করা হবে না, সেই কথাটাই মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। प्लीज रिमेंबर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। সেখানে মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে জৈনদের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন যে আপনারা পিস মেনটেন করুন, এই কথাটা কিন্তু একবারও বলেননি। বা দপ্তরের কোনো মন্ত্রী ববি হাকিম হোক, তারাও কিন্তু কেউ এগিয়ে এসে এখনো পর্যন্ত সে কথা বলেনি। বা আমরা যেটা ধরুন শিক্ষক যারা চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বারবার করে কলকাতা পুলিশ কমিশনার প্রেস মিট করছেন, তারা ভিডিও রিলিজ করছেন সেখানে কিভাবে তাদের ওপর হামলা হয়েছে। সেখানে আত্মরক্ষার্থে পুলিশ বাধ্য হয়েছে ওই লাঠি চালাতে, সেটা বারবার করে রোজ প্রেস মিট করছে, রোজ তার দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে কলকাতা পুলিশ ছবি দিচ্ছে। কিন্তু এই যে বিভিন্ন জায়গায়, জেলায় একাধিক জায়গায় আমরা দেখলাম পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশের ওপর আক্রমণ হচ্ছে, পুলিশ গিয়ে লুকিয়ে পড়ছে, তারপরেও সেখানে কি কোনো ভিডিও রিলিজ হচ্ছে একটাতেও যে পুলিশের গাড়ি কতটা ড্যামেজ হলো? এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি। এবার এখানে পুলিশ কমিশনার যেমন প্রেস মিট করছেন, ঠিক নবান্নে এডিজি ল অ্যান্ড অর্ডার বা ডিজি তারা কি কোনো প্রেস মিট করছেন? বা যেটা এখানে আমরা দেখলাম যে কসবা কাণ্ডের পর মুখ্য সচিব, পুলিশ কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডার তারা মিলে নবান্নে বিশাল করে ঘটা করে প্রেস মিট করলেন এবং শিক্ষকদের বলেছেন আপনারা আলোচনায় আসুন। খুব ভালো, সরকারি স্তর থেকে শিক্ষকদের আলোচনায় বসার কথা বলা হয়েছে। তো এইখানে একদিকে যখন বলা হচ্ছে যে ইমামদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী, তাহলে কেন যারা এই রাস্তায় গোলমাল করছেন তাদের বলা হচ্ছে না আপনারা সংযম দেখান? সেখানে কেন যে পুলিশের গাড়ি যে ভাঙচুর হচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন বারবার করে বলা হচ্ছে না যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি খারাপ হয় কাউকে ছাড় দেওয়া হবে না? আমরা যেটা দেখলাম যে কলকাতায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি একাধারে আবার মন্ত্রীও, তিনি সরাসরি হুমকি দিয়ে রাখলেন যে তিনি কলকাতাকে নাকি অবরুদ্ধ করে দিতে পারবেন কিছুদিনের মধ্যে। আগে জেলাটা দেখে নিচ্ছেন,
তারপর 10,000 করে লোক আনবেন এবং কলকাতা অবরুদ্ধ করে দেবেন। অর্থাৎ সরাসরি হুমকি। কাকে হুমকি দিচ্ছেন? তারই গভর্নমেন্ট, তিনি যে সরকারের মন্ত্রী, সেখানে দাঁড়িয়ে তিনি অবলীলায় হুমকি দিয়ে যাচ্ছেন। তারপরেও তার বিরুদ্ধে কি কেউ একটা কথা বলেছে? বরং তাকে, তিনিই বলছেন, তাকে সিএমও থেকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো জমি নেওয়া হবে না। জমি নেওয়ার তো কোনো প্রশ্ন নেই, বরঞ্চ নতুন ওয়াকফ আইনে জমি নেওয়ার তো কোনো প্রশ্ন নেই। ওয়াকফ যাকে তাকে যে কোনো জমিতে, যেটা 2013 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা, সেইটাই আটকে দেওয়া হয়েছে এই নতুন আইনে। এবং যে কমিটি গঠনের কথা বলা হয়েছে ডিএম এর নেতৃত্বে, সেটা তো পুরো রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিটা সেখানে কোনো কেন্দ্রের কোনো ভূমিকাই নেই। অর্থাৎ এখানে এই দেখভালের দায়িত্ব, অর্থাৎ প্রতিটা ওয়াকফ সম্পত্তি ঠিকভাবে মেনটেনেন্স হচ্ছে কিনা সেটা দেখভালের দায়িত্ব তো অনেকটাই এসে পড়বে সরকারের ওপর। তাহলে তাদের যদি এই তৃণমূল সরকারের ওপর আস্থা থেকে থাকে, তাহলে কেন এই নেতারা সংখ্যালঘু, মুসলিম, গরিব তাদের খেপাতে শুরু করেছেন? আবার যেরকম ভাবে সিএ বা এনআরসি নিয়ে তাদের যখন খেপানো হচ্ছিল, একইভাবে কিন্তু সেখানে খেপিয়ে যাচ্ছেন। যেরকম আমরা কলকাতা পুলিশ কমিশনারের আজকেই দেখছিলাম প্রেস মিট, তিনি অবলীলায় বলে দিলেন যে কসবা কাণ্ডে সেখানে বহিরাগতরাও নাকি ছিলেন, যে যারা চাকরিহারা শিক্ষক তাদের সঙ্গে বহিরাগতরাও ছিলেন এবং তারা আগে মারতে এসেছিলেন পুলিশকে, এবং পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওই বললাম হালকা বল প্রয়োগ করেছে। পুলিশের হালকা বল প্রয়োগ মানে লাঠি মেরেছে, লাঠি ভেঙে দিয়েছে, পেটে লাথি মেরেছে। যারা আজকে চাকরিটা হারিয়ে, কেন চাকরি হারিয়েছে? যে তৃণমূলের কিছু নেতা মন্ত্রী চাকরি চুরি করেছে এবং সেই চাকরি চোরেদের বাঁচানোর জন্য এক সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। সেখানে রোজ রোজ প্রেস মিট করছেন পুলিশ কমিশনার, বা লালবাজার থেকে বলা যেতে পারে রোজ ভিডিও রিলিজ করছেন সেখানে, অথচ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু কোনো ভিডিও রিলিজ করছেন না, বা একবার করেও বলছে না যে আইন নিজের হাতে তুলে নেবেন না। কেন? শুধুই মাত্র ভোট ব্যাংক, তার জন্য সবকিছুতে ছাড় দেওয়া যায়। এর ফল যেটা হচ্ছে, আলটিমেট যারা রোজ বেরোচ্ছেন রাস্তায়, তারা কিন্তু একরাশ চিন্তা নিয়ে বেরোচ্ছেন। কলকাতাতে যানজট হয়ে যাচ্ছে, যে সমস্ত স্কুল তারা পর্যন্ত ছুটি দিয়ে দিচ্ছে, সেখানে স্কুলে ছাত্রছাত্রীরা যেতে পারছে না, তাদের মাঝপথ থেকে পুলিশ ফিরিয়ে দিচ্ছে যে কোনো রকম যদি এরপরে উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি করা হয়, তারা সেখানে সেটা লাগাম পড়াতে পারবে না, তারা সেটা কন্ট্রোল করতে পারবে না। আমরা কি দেখলাম যে কলকাতায় একটা বাসের থেকে সরাসরি গেরুয়া পতাকা খুলে নেওয়া হচ্ছে, তারপরেও সরকারের তরফ থেকে কিন্তু একটা কোনো কিন্তু বলা হয়নি যে এটা করা যায় না, বা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটাও কিন্তু বলা হয়নি। এক একটা জায়গা থেকে স্পুলিংয়ের মতো কিন্তু এই ওয়াকফ আন্দোলনটা ছড়িয়ে পড়ছে। যে দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশ এই কসবা কাণ্ড নিয়ে বা কসবা কাণ্ডের তদন্ত নিয়ে যে দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশ এগোচ্ছে, সেই দ্রুততা কোথায় হারিয়ে যাচ্ছে? সুতি, মুর্শিদাবাদের নানা প্লেস এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, যখন সরকারি সম্পত্তি, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর হচ্ছে, এই জবাব প্রশাসনকেই দিতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।